আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদের রিকোয়েস্টের 3টি থাম্বনেল শেয়ার করব। তো চলুন সরাসরি আমরা থাম্বনেলগুলো ওপেন করে দিই। আর আজকের থাম্বনেলগুলো ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তবে অবশ্যই 4 সংখ্যার একটা পাসওয়ার্ড লাগবে, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিও থেকে কালেক্ট করে নেবেন। তো আমরা অলরেডি এখন পিএলপি ফাইলগুলো অ্যাড করে দিয়েছি। এখন ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাবো কীভাবে পিএলপি ফাইলগুলো কাস্টমাইজ করবেন। তো কাস্টমাইজ করেন জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে যে ফটোটা রয়েছে সেই ফটোটা আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনারা আপনাদের নিজেদের ফটো অ্যাড করতে পারেন। এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ফটোর পিছনে যে একটা শ্যাডো রয়েছে এটা আমরা কিভাবে অ্যাড করতে পারি। তো এখন আপনাদেরকে আমি এই বিষয়টি দেখাবো। তো এটা অ্যাড করার জন্য জাস্ট আপনারা আপনাদের যে ফটোটি আপনারা ইউজ করতে চান সেই ফটোটি এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে আপনারা জাস্ট সেই ফটোটি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এই পাশে আপনারা একটু স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পারবেন শ্যাডো নামে একটা অপশন দেওয়া রয়েছে। তার আগে অবশ্যই আপনারা লেয়ার থেকে এটা লক করে দিবেন। লক করে দেওয়ার পরে শ্যাডো অপশনে গিয়ে শ্যাডোটাকে জাস্ট আপনারা ইনেবল করে দিবেন। তো আমরা এখন এটাকে শ্যাডোটা ইনেবল করে দিচ্ছি। তো শ্যাডো ইনেবল করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার রয়েছে। আপনারা যে কালার দিতে চাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করবেন। তো এখানে হলুদ কালার দিলাম। তারপরে আমরা এখানে চাচ্ছি ডিফল্ট একটা কালার দেওয়ার জন্য আমরা এখন এখান থেকে আমাদের পছন্দের একটা কালার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, ব্লার যে অপশনটি রয়েছে ব্লার অপশনটাকে একদম কমিয়ে দিবেন, একদম 0 করে দিবেন ব্লার অপশনটা। এরপর অফসেট এবং অফসেট এক্স ওয়াই এই দুটাকে আপনারা কমিয়ে বাড়িয়ে আপনাদের যেটুকু শ্যাডো দেওয়া প্রয়োজন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ইচ্ছা মতো যতটুকু দিলে সুবিধা হয় দেখতে সেতটুকু আপনারা দেবেন। এটা উপর নিচে করবেন, উপর নিচে করে এটাকে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন। কীভাবে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, কেননা ভিডিওতে আপনারা 4 সংখ্যার একটা পাসওয়ার্ড পাবেন। সেই পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনারা পিএলপি ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমরা আমাদের আজকের যে 2 নম্বর থাম্বনেলটি রয়েছে সেই থাম্বনেলে চলে যাচ্ছি। তো এটাতেও আপনারা জাস্ট আপনারা লেখাগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং ফটোটা চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনাদের আনুষঙ্গিক যে কোনো উপকার কাজ আপনারা এই থাম্বনেলগুলোতে করে নিতে পারবেন। তো এগুলো আপনারা খুব সহজে করে নিতে পারবেন। এগুলো আপনাদেরকে নতুন করে দেখানোর মতো কিছু নেই। তো আমাদের আজকের লিস্টের যে 3 নম্বর যে থাম্বনেলটি সেটা এখন আমরা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর আমরা এটাকে এখন কাস্টমাইজ করে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে যে ফটোটা দেওয়া রয়েছে সেই ফটোটা চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন, লেয়ার থেকে ফটোটাকে আগে ডিলিট করে দিবেন। এই ফটোটা ডিলিট করে দেওয়ার পরে আপনারা আপনাদের নিজেদের ফটো বা আপনারা যে ফটোটা অ্যাড করা প্রয়োজন সেটা অ্যাড করার জন্য জাস্ট উপর থেকে ফ্রম গ্যালারিতে চলে আসবেন। এরপরে আপনারা আপনাদের যে ফটোটি অ্যাড করা প্রয়োজন, জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ এই ফটোটি অ্যাড করে দেখাচ্ছি। তো এটাকে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে জাস্ট এই পাশ থেকে আপনারা টু ব্যাক বলে যে অপশনটি রয়েছে এটা অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এটা একদম এটার নিচে চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে ফটোটা কিন্তু খুব সহজে চেঞ্জ করে নিতে পারবেন এবং লেখাগুলো পরিবর্তন করতে পারবেন। তবে একটা লেখা পরিবর্তন করতে পারবেন না, যে একটি হাদিস যে লেখাটি রয়েছে এটা পরিবর্তন করতে পারবেন না, কারণ এটা একটা প্রিমিয়াম ফন্ট, এই জন্য এটা শেয়ার করা এখানে আমরা অ্যালাউ করি নাই। তো আপনারা যে ফন্টটি যদি নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে ফন্টটি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা পিএলপি ফাইলগুলো ডাউনলোড করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্কে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা লিঙ্কে চলে আসবেন। এখানে আসার পর এখানে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে কালেক্ট করা 4 সংখ্যার পাসওয়ার্ডটা এখানে আপনারা ইনপুট করে দিবেন। জাস্ট ইনপুট করে সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে ড্রাইভ লিঙ্ক চলে আসবে। সিম্পলি আপনারা ড্রাইভ লিঙ্কে ক্লিক করবেন। ড্রাইভ লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আজকের যে 3টি পিএলপি ফাইল আমি শেয়ার করেছি সেই 3টি পিএলপি ফাইল কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পরে সিম্পলি আপনারা অ্যাড করে পিক্সেল ল্যাবে ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।